আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যায়, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সাপের খেলা দেখা হয়। যেহেতু কোরআন সুন্নাহর আলোচনা, আমরা যদি বসে যাই আমাদের দেখা দেখি আর অনেক মানুষ আছে, তারা চলে আসবে তাড়াতাড়ি। এই জন্য আমরা ঘোরাঘুরি করবো না, আমার হাতে সময় খুব কম। যেহেতু এরপরে দুইজন সুনাম ধন্য বক্তা বিদগ্ধ আলেম দ্বীন, ওনারা আমাদের অত্যন্ত পরিচিত মুখ, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের হৃদয়ের স্পন্দন। ওনারা আমাদের কাছাকাছি চলে আসছেন, এজন্য ওনারা আসলে পরবর্তীতে আর সুযোগ পাওয়া যাবে না। যারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন, আমরা সবাই মিলে চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদার বাজার মার্কেটের মাহফিলে এশার নামাজের অধিবেশনের পরেই আমার অত্যন্ত সম্মানিত সভাপতি মুআজ্জজ মুকাররম হযরত হুজুর উলামায়ে কেরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সমবেত আমার প্রান্তীয় বৃন্দা, আল্লাহ পাক তার তৃতীয় জাতীয় সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিজাত আমার সম্মানিত বন্ধুগণ, দেহের ছোট ভাই সরকার মন্ত্রালয়ে অত্যন্ত শ্রদ্ধা মাওয়া। সর্বপ্রথম মনিরুল দরবারে কালিমাত শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে দিনের খাতিরে দাওয়াত ও তাবলীগের নিসবতে উলামায়ে ইসলামের মসজিদ জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার দিনে আলোচনা শোনার জন্য কবুল করেছেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উচ্চ করে উচ্চ আওয়াজ উচ্চ কণ্ঠে মনিরুল দরবারে সালাম করে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একই সাথে সাথে বিশ্ব মানবতার মুখে দিশারি বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি জবানির পড়ি সাল্লাল্লাহু, সেই নবী শ্রেষ্ঠ এবং জাতির সেরা সম্পদ উলামায়ে কেরাম, সেই উলামায়ে কেরামের মজলিসে যিনি আমাদেরকে আসার বসার তিনি আলোচনার জন্য একত্রিত করেছেন। আমরা আমাদের শ্রদ্ধা জড়িত কমিটি ভক্তি ভরা আবেগ মহাব্বত প্রেম ভালোবাসার সহিত হৃদয়কে উদ্ধার করে দিয়ে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যাই করে ভালো নেই করে আজকের যে মাহফিলে আমরা আসছি, আমরা খুশি না যা আরেকটু ধরে কম, তারা তারা খুশি নাই, হাতটা উঠান। নারে তাকবীর, আওয়াজ হয় আরেকটু ধরে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর ধ্বনি আল্লাহু আকবার। এই আওয়াজটা গুলি বোমার চাইতে বেশি ডর, তাই তো আরো জোরে জোরে আওয়াজ দিতে চাই, তাই তো আরো জোরে জোরে আওয়াজ দিতে চাই। মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই, মুসলমান তো ভাগের মতো বিড়ালের মতো নয়। নারে তাকবীর, মুসলমানের ঈমান শক্তি আছে মনোবল, আমরা কিন্তু কার গোলাম নয়, আমরা খোদার দল। দিন ইসলামের পক্ষে মোরা বলবো রে কথা, বাতিল আর টাকলাদের মাথায় হয় ব্যথা। সত্য কথা খাইছে বেশি, এই কথাটা বেশ, সত্য কথা চুলকে বেশি, এই কথাটা বেশ। নাস্তিকতার গোপন আড়াল ভইরা গেছে দেশ। মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই, মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই। 9টা বাজে মুসলমান তো ঘুমিয়ে পড়ে নাই, আমরা কি ঘুমাই গেছে? জোরে আওয়াজ, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, উলামায়ে কেরাম যেখানে, নাস্তিকেরা যেখানে,
আমরা কোনো নাস্তিক আউল ফাউলের সাথে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। যে আয়াতে কারিমা পড়ছিলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহকে ভয় করে আল্লাহর বান্দা এবং বান্দীদের মধ্যে হতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহকে ভয় করে আমার যত বান্দা বান্দী আছে পুরা পৃথিবীতে, এই সমস্ত বান্দা বান্দীদের মধ্যে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। এই কথা বললে মনে একটা প্রশ্ন ডাকতেই পারে যে আমরা যারা চরমনায় যাই, উজানিতে যাই, তবলিগে যাই, হাটাদারিতে যাই, হেফাজতে যাই, আমরা তো আলেম না, কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাহাজ্জুদ, আওয়াবিন, চাষ, মুরাকাবা, মুজাহাদা সব কিছু আমরা করি আল্লাহর জন্য। অথচ আল্লাহ আমাদের ভয়ের কথা তো বলে না। আল্লাহ বলে আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার তাসবিহ তাহলিল, আমার পাগড়ি, আমার টুপি, আমার দাড়ি, আমার পাঞ্জাবি, এগুলো আমি কার জন্য করি? যদি আল্লাহর জন্যই করতাম তো আল্লাহ আমার কথা বলে নাই কেন? আমার কথাও তো বলার দরকার ছিল। দরকার ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাফসীরের কিতাবের মধ্যে লিখি মুফাসসিরিন ইকরাম এই আয়াতের বিশ্লেষণ, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়া বলেন, ভয় বহু কিসমের আছে, ভয় বহু প্রকারের আছে। তো ভয় এক ধরনের না। ওই যে উলামায়ে কেরাম যে ভয় করে আল্লাহ বলছেন, এখানে ভয় অনেক ধরনের আছে। কেমন? আল্লাহু আকবার, মানুষ কুকুরকে ভয় করে, আবার মানুষ পিতামাতাকে ভয় করে, কুকুরকে মানুষ ভয় করে, আবার মানুষ নিজের আব্বা আম্মাকে ভয় করে। নিজের আব্বা আম্মাকে যেই কারণে ভয় করে, মানুষ কি পাগলা কুকুরকে একই কারণে ভয় করেনি? মানুষ পিতামাতাকে ভয় করে, আবার বিষাক্ত সাপের ভয় করে, আবার পুলিশকে ভয় করে, আর্মিকে ভয় করে, রেবের ভয় করে, আল্লাহু আকবার, ডাকাতদেরও কিন্তু ভয় করে। মানুষ ডাকাতকে যেই কারণে ভয় করে, মানুষ কি একই কারণে পুলিশ আর্মিকে ভয় করে কিনা? ভয় শব্দ এখানে ব্যবহৃত হচ্ছে, ইস্তেমাল হচ্ছে, কিন্তু ভয়ে ভয়ে বেশ কম আছে না নাই? আরেকটু ধরে কম। কুকুরকে ভয় করে কেমন? কুকুরকে ভয় করে ওই কারণে, কার্তিক মাসের দিন কুকুর যদি কামড় দিয়া বসে অথবা আসর দিয়া বসে, 24 ঘন্টা পানি দেওয়ার আগে নাভির চারপাশ দিয়া 14টা ইঞ্জেকশন লাগাইতে হবে, একটাও কিন্তু কম করা যাবে না। কুকুর কামড় দেওয়ার পরে যদি 14টা ইঞ্জেকশন দিতে দেরি হয়, 1 মাসের ভিতর আমাকে বন্ধুরা আমার জলাতঙ্ক রোগে আক্রান্ত করে ফেলবে, 3 মাসের ভিতর আমাকে অকাল মৃত্যুবরণ করতে হবে। এই জন্য কুকুর যে রাস্তা দিয়ে যাবে, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন ওই রাস্তা দিয়ে যাইতে পারে না, ঠিক কিনা? একই কারণে পিতা মাতাকে ভয় করেনি। পিতা মাতাকে ভয় করে কেন? আমার পিতার সাথে আমার আব্বার বিবাহ বন্ধ হওয়ার কারণে আমি এই দুনিয়াতে মায়ের জীবনে আসার সুযোগ পেয়েছি। এই 10 মাস ধরে মা আমাকে পেটে ধারণ করেছে, 2.5 বছর পর্যন্ত আমাকে দুধ পান করাইছে। ছোট্ট সময় আমি যখন মায়ের কোলের মধ্যে ছিলাম, আমার পেটের মধ্যে ক্ষুধা লাগতে বলার মতন কোনো ভাষা জানা ছিল না। আমার পেটে ক্ষুধা লাগতে হুয়া হুয়া, পিঁপড়ায় কামড় দিলে হুয়া হুয়া, আমার গরম লাগে হুয়া হুয়া, আমার ব্যথা লাগলে হুয়া হুয়া, আমার ঠান্ডা লাগলে হুয়া হুয়া। আমার কোনো বলার মতন ভাষা জানা ছিল না। আমার একটা মাত্র ভাষা জানা ছিল হুয়া 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 হুয়া, এই ছাড়া অন্য কোনো ভাষা জানা ছিল না। কিন্তু আমার আদরের আম্মা আমার চেহারার দিকে তাকাইয়া বুঝা পালাইতো আমার আদরের সন্তান কি জন্য কান্দে।
একবার কাঁদছি তো মশারিটা নিয়ে দিয়েছি, এরপর যখন কান্দি কয় না আমার পুত্রে মশার কামড়ে কান্দে না, নিশ্চয়ই তার পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে, দুধ নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। এরপর যখন কান্দি আমার ফলা দুধের যন্ত্রণা কান্দে না, আমার ফলা খিদার জন্য কান্দে না, আমার ফলার পেটের মধ্যে কোনো ব্যথা। তাড়াতাড়ি নটা মাও শিশু ক্লিনিকে নিয়ে গেছে, ডাক্তারে চিকিৎসা করাইছে, তারপর আমার কান্না থামছে। বন্ধুরে, আমার কোনো ভাষা জানা ছিল না, একটা মাত্র ভাষা জানা ছিল হুয়া 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 হুয়া, এই ছাড়া কোনো ভাষা জানা ছিল না। কিন্তু আমার আদরের আম্মা আমার চেহারার দিকে তাকাইলে বুঝা পালাইতো আমার আদরের সন্তান কি জন্য কান্দে, ঠিক কিনা? এই পিতা মাতাকে সম্মান করে কেন? জনম দুঃখিনী মা, জনমদাতা আব্বা, এদের উসরে আমি দুনিয়ার মধ্যে এসেছি। এরা হলো আমার খালেকে জাহিনী, আমার আল্লাহ হলো আমার খালেকে হাকিকি। এরা হলো আমার প্রকাশ্য জন্মদাতা, আমার আল্লাহ আমার বাস্তব জন্মদাতা। এই জন্য মানুষ তার পিতা মাতার ভয় করে। জোরে জোরে পান, ঠিক কিনা? কিন্তু আমি জানি না ঢাকা শহরের সব পোলাপানকে পিতা মাতারা ভয় করে কিনা। আমাদের বাড়ি নোয়াখালী এমন অনেক পোলাপানকে আমরা নিজের চোখে দেখছি, যেই বাবা মা খাইয়া দাইয়া এত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলে এই বাচ্চাটাকে সে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়াইয়া মানুষ করছে। বড় হইয়া বাবা মার তো খবরে নেই না, উল্টা বাবা মারে নিয়ে বৃদ্ধাশ্রমে তালা মেঘা রাখা দেয়। এটা কেউ কুলাঙ্গার আছে না? নাই। কিন্তু এটা আলেমের ক্ষেত্রে ঘটবে না বাজান, এটা কখনো কোনো দিন ঘটবে না। বলতেছিলাম পিতা মাতাকেও মানুষ ভয় করে। একই কারণে বিষাক্ত সাপের ভয় করে না। বিষাক্ত সাপের ভয় করে কেন? মানুষ যদি শুনে তাল গাছের নিচে দিয়া সবুজার বাপে গাছের নিচে দিয়ে একটা বিশাল কোকড়া সাপ অথবা দাঁড়াই সাপ এটা হা করে তাকে আছে, মানুষ যদি সকালবেলা দেখছে খোদার কসম মহান দুনিয়া আসান দিতে দেরি হবে, ওই রাস্তা দিয়ে সে যাইতে রাজি হবে না। সে ডরে থাকবে, শরীরের মধ্যে কাম ছুটতে যাবে। সে বলবে জায়গায় সকাল 8টা আমি সাপ দেখছিলাম, এখন তো 3টা 4টা বাজে সাপ নাই। এ বলবে থাকতেও পারে তাল গাছের পড়ে। তাহলে সাপেরও মানুষ ভয় করে, কুকুরকেও ভয় করে, পিতা মাতারও ভয় করে, পুলিশকেও ভয় করে। কিন্তু এক একটা ভয়ের মধ্যে বেশ কম আছে না? না, এক একটা ভয় এক এক ধরনের। আল্লাহ বলে আমি আল্লাহকে আল্লাহ হিসাবে, খালেক হিসাবে, মালিক হিসাবে, রাজ্জাক হিসাবে যেইভাবে ভয় করার দরকার, এমন অরিজিনাল ভয় একমাত্র ওলামায়ে কেরাম জানেও বেশি, মানেও বেশি। করে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বল না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহকে ভয় আসলে ওলামায়ে কেরামই করে। ওলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ আল্লাহকে ভয়ের মতো ভয় করে না। যার কারণে আপনারা দেখছেন কিনা বিগত আমাদের দেশে যতগুলা সরকার আইছে এবং গেছে, প্রত্যেকটা সরকারের ভিতরে আমাদের 2-1 করে ওলামায়ে কেরাম ছিল। জামাতের হোক, খেলাফতের হোক, অথবা আমাদের মুফতি আমিনী হোক। কিন্তু আপনারা আজ পর্যন্ত দেখছেন একজন আলেম 1 টাকা দুর্নীতির জন্য জেলখানার ভিতরে গেছে? আর একটু ধরে কোন গেছে? একজন আলেমও জেলখানায় দুর্নীতির জন্য যায় নাই। বিভিন্ন মামলা হামলা দিয়ে হয়তো তাদেরকে পেরেশানি করেছে, হয়তো মানুষকে একটু হাসিয়েছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে জেলখানার মধ্যে ঢুকাইলেও ইউসুফ আলাইহিস সালামের সম্মান দিয়ে আমাদের সামনে উপস্থিত করেছে। আরেকটু ধরে বলেন ঠিক কিনা? কত রকমের টকশো আমরা দেখেছিলাম। শাকিল্লা সূরার কথা তো আপনারা জানেন, ফারজানা সূরার কথাও জানেন। তারা যে শাকিল্লা সূরা যখন টকশো চালায়, সে একটা নায়িকাকে, তার সাথে একটা সাংবাদিককে ধর্ষণ করার পরে আমাদের দেশের কোন সাংবাদিক কথা বলে নাই, অথচ আল্লামা শাইখুল হাদিস বৈধ স্ত্রী নিয়ে উনি যখন রিসোর্টে গিয়েছিল, প্রথম আলোর মাথা খারাপ হয়ে গেছে, যুগান্তরের মাথা খারাপ হয়ে গেছে, টিভি সেন্টারের যতগুলো টেলিভিশন আছে প্রত্যেকটার মাথা খারাপ হয়ে গেছে। কি
কিভাবে ওনাকে অ্যারেস্ট করা যায়, লাল দালানের ভাত কিভাবে ওনাকে খাওয়ানো যায়। আমাদের প্রশ্ন হলো, ওনার বেলায় যদি লাল দালানের ভাত থেকে হয়, বাংলাদেশের সর্বশিত নায়ক সাকিব খান বিয়ে না কইরা দুইটা নায়িকার পেটে বাচ্চা দেওয়ার কারণে সাকিব খানকে ফাঁসির মঞ্চে দেওয়া দরকার। এখন আর এই জন্য বন্ধু যেই কথা বলতেছিলাম, আল্লাহ কয় আমি আল্লাহকে খালেক হিসাবে, মালিক হিসাবে, রাজ্জাক হিসাবে যেইভাবে ভয় করার দরকার, এরকম অরিজিনাল ভয় ওলামায়ে কেরাম জানেও বেশি, মানেও বেশি। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন সাধারণ আলেম যেই চেয়ারের মধ্যে বসে, তৎকালীন প্রেসিডেন্ট ছিল এবং প্রধানমন্ত্রী ছিল আব্দুল হামিদ এবং শেখ হাসিনা। উনি বলেন, একজন সাধারণ আলেম যেই চেয়ারের মধ্যে বসে, প্রেসিডেন্ট আব্দুল হামিদের চেয়ারের চাইতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ারের চাইতে একজন আলেমের চেয়ারের দাম আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন, আপনারা জানেন এখন বাবুনগরে হয়তো পৃথিবীতে নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন। জালেমের কারাগারে ওনাকে নির্যাতিত করেছে, নির্যাতন করেছে, ওনার উপর বিভিন্ন রকম নির্যাতন করে ওনাকে এক প্রকারে শহীদ বানিয়ে দিয়েছে। কিন্তু বাবুনগরের কথা বললে প্রত্যেকটা মানুষ মন থেকে দোয়া করে কি করে না? কথা বল না কেন? কিন্তু যারা দিনের ভোট রাইতে কইরা, যারা বাটপারি সাটপারি কইরা এই দেশে ওলামায়ে কেরামকে জেলখানায় ঢুকাইছে, এখন মানুষ তাদেরকে জুতার বাড়ি আর পিছার বাড়ি না। আপনারা বলেন ঠিক কিনা? এরা বলছিল আমাদের নামগন্ধ রাখবে না, আমাদের নামগন্ধ আছে ইনশাআল্লাহ থাকবে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, এইটাই বাস্তব। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লামা মামুনুল হকের বাংলাদেশ। এই জায়গার ভিতরে কোন রামবাম আমাদের ওই নিয়ে বিশ্বাস হয়ে গেছে। যেদিন মামুনুল হককে ধরে নিয়ে গেছে, অনেকে বলছিল কিভাবে সম্ভব, উনি ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা পায়া ইউসুফ নবী তো মন্ত্রী হয়ে আসছে, আমাদের সামনে এখন ঝলঝল করতেছে। আমরা যদি ওলামায়ে কেরাম এক হতে পারি, কোন রামবাম আমাদের দিকে তাকাইতে পারবে না। খোদার কসম, মামুনুল হককে আল্লাহ মন্ত্রীর চেয়ারে বসাবে। ধরে বলেন ঠিক কিনা? কত দল গেল, আইলো, গেল, আইলো, গেল, আইলো, নিরাপদ একমাত্র বাংলাদেশ ওলামায়ে কেরামের হাতে। আরো করে বল, ধরে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু যেই কথা বলতেছিলাম, একমাত্র দেশটাকে সংস্কার করে দেশটাকে শুদ্ধভাবে পরিচালনা করা, এটা ওলামায়ে কেরামের দ্বারাই সম্ভব, আপনাদের দ্বারা সম্ভব হবে না। হয়তো তিন চিল্লা তবলিগে গেছেন, অথবা চরমনায় মুড়ি রয়েছেন, ডালকানগর পূজারের মধ্যে গেছেন, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু দেখা যায় যখন ভোটের ময়দান আসে, রাজনীতির ময়দান আসে, আমার নৌকা লয়ে আমি আছি, আমার তানের শীষ লয়ে আমি আছি, আমার নাম লয়ে আমি আছি, আল্লাহর কোরআন কোন দিকে যাবে যাক, সরমনের হাত পাকা কই গেল যাক যাবে যাক, অথচ হজ কই আইছে তবলিগে করে, মাথায় পাগড়ি দেয়, মসজিদের প্রথম কাতারে আছে, কিন্তু পাকপরের পরের থেকে রঙিন টিভি বের হয় না। নামাজও ঠিক মতো পড়ে, রোজও ঠিক মতো রাখে, হজও করে, যাকাতও দেয়, আইসা ঘরের মধ্যে রিমোট টিপ দিয়া একবারে ছায়া ছবি দেখে, গান দেখে, নাচ দেখে, আঁকা মুকাম দেখে। যদি নাতি মাত্র সে পড়ে, দাদা গো আপনি এমন কাম করেন কি লাইগা? হুজুর কইছে টেলিভিশন দেখা যাবে না, গান শোনা যাবে না, নাচ দেখা যাবে না, আপনি নাচ গান দেখেন কেন? তো বাজার আমি এগুলা দেখি না নাতি, আমি এই জায়গার মধ্যে একটু খবর দেখি, এই যে খবরের ফাঁকে ফাঁকে উলঙ্গ নারীরা নাচে, ওরা গান গায়, নবী পায়
কয় আর আল্লাহু আকবার, আজ-জিনা রুকিয়াতুজ জিনা, আল-গিনা রুকিয়াতুজ জিনা। গান হলো জিনার মন্ত্র। মন্ত্র যেরকম সাপকে টাইনা টাইনা নিয়ে আসে, গান বাদ্য জিনাকে নিজের দিকে এইভাবে টাইনা টাইনা নিয়ে আসে। বিশ্ব নবী ডাক দিয়ে কয়, উম্মতেরা রে, তোমরা গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকো। গান বাদ্য নিয়ে তোমাদের ঘরের মধ্যে এত বড় আমির সাহেব, এত বড় ফির সাহেব, এত বড় মুফতি সাহেব, তোমার ঘরের ভিতরে তুমি নিজের দাবি করো আমি মুফতি। জীবন মাদ্রাসার বারিন্দা যায় নাই। কেমনে মুফতি হয়েছেন? কত দিকে 3 চিল্লা লাগাইয়া দরবারে দরবারে ধইরা। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, মক্তবের মধ্যে লেখাপড়া কইরা অন্তত 1, 2, 3 ক্লাস পর্যন্ত পড়ছে, আর জীবনে কোনোদিন তবদিকে যায়া সারা জীবন তবদিকে কাটাইয়া মক্তবের বারিন্দাও যায় নাই। এমন তবদিকের আমি কোনোদিন একটা মক্তবের ছাত্রের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে কিনা? 30 পারা কোরআন যেই ছেলেটা মাদ্রাসার মধ্যে বসে বসে পড়ে, এই ছেলের সামনে আয়সা আপনি এখন ফতুয়া জানেন, আপনি এখন বলেন ফজলুল করিম এটা কি করছে, মামুনুল্লাহ এটা কি করছে। আপনার এই সমস্ত কথা যদি আপনি রাস্তাঘাটে বলেন, সোতার বাড়ি খাইবেন, ফজলুল করিম কি করছে, মামুনুল্লাহ কি করছে, তাদের সামনে দেয়া বলো, তোমার প্রশ্নের উত্তর নিয়ে যাবে। কথা বলেন না কেন? নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করেন না। খুব কষ্ট লাগে যখন দেখি যে রাস্তাঘাটের কিছু কিছু খেটকা চোরা আছে যারা ওলামা ইকরামদেরকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে। সাবধান, এই কাজ করা যাবে না। আমি যেই কথা বলছিলাম, আল্লাহ বলে আল্লাহকে ভয় করে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ওলামা ইকরাম আলেমেরা। এই জন্য নবী মদিনায় বইলা গেছে, আল্লাহর নবী মদিনায় বইলা গেছে। মদিনার এলেম, মদিনার দল আমি একমাত্র ওলামা ইকরামদেরকে দিয়া গেলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, মদিনার এলেম আমি দিছি শুধুমাত্র আলেমদেরকে। আমি এদেরকে টাকা পয়সার ওয়ারিসদার বানাই নাই, আমি ধন দৌলতের ওয়ারিসদার বানাই নাই। ইন্নামা রাসূল ইলমা, আমি এদেরকে এলেমের ওয়ারিসদার বানাই গেলাম। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিল ওয়াফির। নবী কয়, কোরআনের এলেম যারা পাইলো, হাদিসের এলেম যারা পাইলো, এরা বাম্পার পাইলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয়, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিল ওয়াফির। কোরআনের ইলম জ্ঞান যারা পাইছে, হাজ্জিল ওয়াফির মানে দাম বাম্পার পাইছে। দেখবেন দানের মধ্যে যদি ফলন ভালো হয় তখন লাগে দানের মধ্যে বাম্পার ফলন, তরমুজের মধ্যে যদি ফলন ভালো হয় তখন লাগে তরমুজে বাম্পার ফলন। আরবিতে বাম্পার ফলনকে বলা হয় হাজ্জিল ওয়াফির। নবী কয়, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিল ওয়াফির। কোরআনের ইলম যারা পাইলো এরা বাম্পার পাইলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরা দেখতে দেখা যায় জামাটা ছিঁড়া, প্রতিষ্ঠান চালাইতে গিয়া মানুষের দ্বারা হাত পাতে, যাকাতের টাকা, ফেতরার টাকা, সদকার টাকা হুজ্জা বিচারিয়া নিয়ে আইসা দিন পরিচালনা করে, দিন মানুষকে দেখা শিখায়। দেখতে দেখা যায় দুনিয়াতে লাঞ্ছনা এবং অপমাননা ভোগ করে, কিন্তু আল্লাহর পয়গম্বর বলে এরাই পরকালের সম্রাট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে মনে কি রে বাবা রে, হুজুরে শুধু দাঁড়ে দাঁড়ে বারে বারে এরকম হাত পাতে, এরা ফকির না আইছে, এরা ফকির আসে নাই। আমাদের মাদ্রাসার অবস্থানটা শুধু 1 মিনিট বুঝাই। আমাদের মাদ্রাসায় এক গার্জিয়ান আসছে আমার কাছে, আইসা বলতে আমার বাচ্চাটা ভর্তি করেন। তো ভর্তি করলাম। ভর্তি করার পরে বলতেছে, হুজুর বাচ্চাটাকে ভর্তি করবেন, আমার অবস্থা তো খুব ভালো না, ভর্তিটা কি মাফ করে দেওয়া যায় না? তো আমি বললাম ঠিক আছে, সার্থক মাফ, আপনার বাচ্চাকে ফ্রি ভর্তি করলাম। বেতন কত? তখন আমার নতুন মাদ্রাসা আব্দুল্লাহবাদ মসজিদের পাশে মহিলা মাদ্রাসা। আমি বললাম মাত্র 1000 টাকা। কয় না হুজুর এত টাকা দিতে পারবো না। আমি বললাম কত দিবেন? কয় 500 টাকা দিব, আমার অবস্থা খুব খারাপ। তাই বললাম ঠিক আছে, আপনি 500 টাকাই দেন। ওই বাচ্চাটাকে 500 টাকা দিয়ে মাদ্রাসায় ভর্তি করছে। 2 দিন পরে একটা ছেলে আসছে, সে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, ইংলিশ মিডিয়ামে, খুব সুন্দর একটা ছেলে। টাইপু লাগে আয়সা আমার সালাম দিয়ে বলে, হুজুর অমুক আমার একটা বোন আছে ছোট, আমার বোনটাকে দেওয়া যাবে? আমি বললাম না, তার বাবা অথবা মা ছাড়া দেওয়া যাবে না। কয় না হুজুর আমি তার ভাই, আমার কাছে আইডি কার্ড আছে, দেখেন এখানে আমার বাবার নাম, মার নাম লেখা আছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি করো? সে বলছে আমি অমুক জায়গায় পড়ি, অমুক ক্লাসে পড়ি। তো তোমার বেতন কত ওখানে?
সেই জায়গায় আমার বেতন হলো 14,000 টাকা দেওয়া লাগে, কোচিংয়ের খরচ আছে। আমি জিজ্ঞেস করলাম তোমার বাবা কি করে? আমার বাবা বড় একটা পোস্টে চাকরি করে, মোটামুটি 1.5-2 লাখ টাকা ওনার মাসে ইনকাম আছে। মাদ্রাসার বেলা আইলে ফকিরের বাচ্চাকে ভর্তি ফ্রি করে নেন, একটা টাকা লাগবে না। আমরা বলি ঠিক আছে আপনার বাচ্চাটা দিয়ে যান, আমরা ফিস আল্লাহ পড়াই দিব। কিন্তু যখন দেখি তার একই বাচ্চা আরেক বাচ্চারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে 20-30 হাজার টাকা খরচ করে পড়ে, তখন কলকাতা আমাদের খানখান হয়ে যায়। মাদ্রাসার বেলায় আসলে তোমরা ফকির হয়ে যাও, আর স্কুল কলেজের বেলায় তোমরা ভিআইপি অন্য লেভেলের হয়ে যাও। এটাই আমাদের দুঃখের বিষয়। এই কারণেই আমরা মাদ্রাসা পড়াইলেও 10-এর কাছে হাত পাতার দরকার হয়। যখন ঠিক কিনা? যদি আমাদেরকে সেই লেভেলে তোমরা দান করতা, স্কুল কলেজ ইউনিভার্সিটির মতো আমাদেরকে 10,000-15,000 টাকা বেতন দিতা, খোদার কসম এখন যে বন্যা হয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এলাকাতে, আমরা পাবলিকের কাছে 1 টাকাও লাগতো না। আমাদের ক্যাশ চেকের টাকা নিয়ে সরাসরি বন্যাত্ম এলাকায় মানুষের কাছে যাইতাম। ধরবেন ঠিক কিনা? এইটাই সমস্যা। এখন ওলামায়ে কেরাম যদি পাবলিকের কাছে হাত পাতে, হুজুর এটা কি করলো, কথার ভিতরে কথায় যেতে চলে আসছে, না বলি পারি না। এক ধরনের মানুষ মনে মনে বলবেন হুজুর তবলিগের বিরুদ্ধে কথা বলে ফেলছেন, আসলে কি আপনি তবলিগ বিরোধী? আল্লাহর কসম না, আমি নিজে সালের সাথী, আমি নিজে তবলিগের সাথী, আমি নিজে হক্কানি পীর মাশায়েখের সাথী। কিন্তু আমাদের দেশের মধ্যে তবলিগের নামও যেমন বাটপারি আছে, পীর মুরিদির নামেও তেমন বাটপারি আছে। কথা বল না কেন? আমি আপনাদের জিজ্ঞাসা, চরমনাই পীর সাহেব বাংলাদেশের একজন পীর সাহেব হক না ভণ্ড? উজানির পীর সাহেব হক না ভণ্ড? তারপরে সচিনের পীর সাহেব হক না ভণ্ড? ঢালকানগরের পীর সাহেব হক না ভণ্ড? এবার দয়া করে বলেন, আমাদের মাইজ ভান্ডারী, রাজারবাগী, সুরসুরি, খাজা বাবা, লেংটা বাবা, এরা হক না ভণ্ড? আরেকটু বলে গান, আত্মশিকি কেমনে টিকি রইলি ফরিদপুর, বন্ড গাতি গায়ক গাতি দেখছি গাজীপুর, দেওয়ান বাকি লয় না আকি মতিয়া কিলা, রাজার বাকি বিশ্ব ডাকি ও ডাকা জিলা, সুরসুরি করে চুরি মানুষের ইমান, আরে পাট পড়ছে নামে ওরা চালায় বাজনা গান, চন্দ্রপুরি করে চুরি মানুষের ইমান, পাট পড়ছে নামে ওরা চালায় বাজনা গান। কথা বল না কেন? মাঝবান্ডারি করে জারি উল্টা পাল্টা জিকির, মুখে বলে আল্লাহ আল্লাহ, দিলে অন্য ফিকির। ওরে খাজা বাবা, ভণ্ড বাবা, আমার লাগে ডর, ফেরেশতারা বুট জমাবে কবরের ভিতর। চরমনাই পীর আল্লাহর ওলি আইসা দুনিয়ায়, উজানি পীর আল্লাহর ওলি আইসা দুনিয়ায়, এ বন্ধদের জায়গায় জায়গায় শ্রোতাদি পীড়ায়। এ দরকার ঠিক কিনা? তাহলে পীরের নামে যেমন হক আছে, তবলিগের নামেও হক এবং বাতিল আছে না নাই? আরে কথা বলা আছে না নাই? এক সময় আমাদের দেশের ভিতরে এগুলো ছিল না। আমরা যখন তবলিগ করেছি তখন আমরা জানতাম তবলিগের আমির আমাদের কাকরাইলের মুরব্বী জোবাই সাহেব, সবাই ওনাকে মানতেন। উনি আমাদের নোয়াখালীর আমার অত্যন্ত মহব্বতের তারই মুরব্বী আল্লামা নুরুল দেশার রহমতুল্লাহ আলাইহি, হুজুরের ছাত্র ছিলেন। যখন হুজুরের কাকরাইলের মাদ্রাসায় পড়াইতেন, হুজুরের ছাত্র ছিলেন। তো হুজুর যেখানে ওনার মতন লোককে ধরে একটা বিশ্ব ইস্তেমার মতো আমির তৈরি করে দিয়েছেন, আমরা কিভাবে তবলিগের বিরোধিতা করি? কিন্তু আমরা বিরোধিতা তখনই করি যখন তবলিগের নামে এক গাঁজাখোর মাওলানা সাদ আইসা তবলিগের ভিতরে গাঁজাখোরির কথা ঢুকাইয়া ওলামায়ে কেরাম তবলিগকে মুখোমুখি দাঁড় করে দিয়েছে। ওই দিন থেকে আমরা ওলামায়ে কেরাম সকল মিলে যে যেখান থেকে পারি না কেন আমরা তবলিগের হাল ভালোভাবে ধরার চেষ্টা করেছি। ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই দেশে তবলিগ চলবে পাবলিকের নেতৃত্বে না ওলামায়ে কেরামের নেতৃত্বে? এই দেশে হক্কানি পীর মাশায়েখ চলবে পাবলিকের নেতৃত্বে না ওলামায়ে কেরামের নেতৃত্বে? সুতরাং যেই তবলিগের মধ্যে আলেম থাকবে না, যেই তবলিগের মধ্যে অধিকাংশ ওলামায়ে কেরামের মতামত থাকবে না, যেই পীর মাশায়েখের মধ্যে ওলামায়ে কেরামের মতামত থাকবে না, এমন পীর এমন তবলিগ আমরা কোনোদিন মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সুযোগ বুঝা আমার দেশের এক ধরনের মিষ্টিফল আছে, যারা তবলিগ আলাদেরকে বলে বলে ভণ্ড, যারা হক্কানি পীর মাশায়েখদেরকে বলে ভণ্ড। আসলে তবলিগ ভণ্ড নয়, পীর মাশায়েখ ভণ্ড নয়, যারা এদেরকে বলে ভণ্ড তাদের 14 গোষ্ঠী ভণ্ড। আমি এই জন্য মাঝে মাঝে কই, ভণ্ডের পালেরা বলে তবলিগ ওয়ালারা চিল্লা কই পাইল, অনেক ভণ্ডরা কই চিল্লা কই পাইছে,
তকদির কই পাইছে, ইস্তেমা কই পাইছে? বাবা গো, সিল্লা পাইছে ওই পাহাড়ে, কোরআন পাইছে যেই পাহাড়ে, ইস্তেমা পাইছে ওই পাহাড়ে, কোরআন পাইছে যেই পাহাড়ে, পীর মুরিদি পাইছে ওই পাহাড়ে, কোরআন পাইছে যেই পাহাড়ে, জাবাল নূরে কোরআন পাইছি, জাবাল নূরে ইস্তেমা পীর মুরিদি পাইছি। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাযিল করেছেন। প্রত্যেকটা কিতাব স্ব নবীরে বুঝাইয়া দেওয়ার আগে প্রত্যেকটা নবীরে দিয়া আমার আল্লাহ তৌফিকের কাম করাইছে। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। তাহলে তৌফিকের কাম, পীর মাশায়েখের কাম আমার আল্লাহ নবীদের মাধ্যমে করাইছে। যেই পীরের লগে নবীর কাজে মিল, ওই পীরকে আমরা মানি। যেই পীরের লগে নবীর কাজে মিলে না, ওই পীরকে আমরা মানি না। যেই তবলিগের লগে নবীওয়ালার কাজের মিল, ওই তবলিগ আমরা মানি। যেই তবলিগের লগে নবীওয়ালার কাজের মিল নাই, এমন তবলিগের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা বলে না কেন? এখন দাদা মিয়া নদীর ওই পাড়ে গেছে সদাই করার জন্য। সদাই টদাই কইরা যখন আসবে, এমন অবস্থায় মসজিদে আজান, দাদার লাগছে খিদা, আবার দিছে আজান। দাদার টেনশনে পড়ে গেছে, আগে কি খানা খাবো না নামাজ পড়বো। এই দিক দিয়া যিনি নৌকার চালক মালিক, উনি ডাক দিয়ে কয়ে, নদীর ওই পাড়ে যারা যাবেন একে লাস্টিক তাড়াতাড়ি এটার মধ্যে উঠেন, না হলে কিন্তু আজকে রাত্রে ওই পাড়ে থাকা লাগবে। দাদা দৌড়াদৌড়ি করে চিড়া আর একটা কলা দিয়ে নদীর মধ্যে নৌকা ঢুকছে। উঠার পরে নৌকাওয়ালা জিজ্ঞেস করে, ভাই তোমার নৌকা তো অন্ধকার কেন? আমার তো খিদা লাগছে। খিদা লাগলে আপনার কাছে চিড়া আছে, আপনি খান। চিড়া কিভাবে খাবো? কলা আছে, চিড়া আছে, শুকনা জিনিস। আমার তো একটা লাইটের দরকার, পানি উঠাইয়া পানির মধ্যে চিড়া ভিজাইয়া কলা দিয়া মাথাইয়া খাবো। উনি বলতেছে 5 টাকার ভাড়া, এখানে লাইট দেওয়া যাবে না। আপনার খিদা লাগলে আপনি ওখান থেকে পানি উঠিয়া খান, ধরেন একটা বাটি দিলাম। চাচা বাটি নিয়ে দাদা নিয়ে যখন এক বাটি পানি উড়াইল, পানির মধ্যে চিড়া ভিজায় রাখা 10 মিনিট পরে একটা কলা কিনছে, কলাটা ছেড়ে দিছে। কলাটা যখন মাখাইতে গেছে, এখন দেখে কলা 2টা। দাদা চিন্তা করলো, মাশাআল্লাহ কলা কিনলাম একটা, আল্লাহ হয়তো কোনো বরকতি কারণে 2টা কলা দিয়ে দিচ্ছে। দাদা খুশির ঠেলায় নিজেও খায়, লগে মুরব্বি আছে, নৌকালা আছে, পাবলিক আছে, সবাই খাওয়ায়। সবাই যখন কলা চিড়া মুখের মধ্যে দিচ্ছে, যেমন তিতা তেমন গন্ধ। এখন দাদাকে কিরে বরকতি কলা এবং চিড়া এত গন্ধ দেয়, এবং সবাই বমি করতে করতে অবস্থা খারাপ। দাদা চিড়া কলাগুলা নিয়ে বাড়িতে চলে গেছে আম্বিয়ার মার কাছে। যাই আম্বিয়ার মা, আম্বিয়ার মাকে সারের মতো চেঁচাও কেন? দেখো কলা কিনলাম, চিড়া কিনলাম, কলা একটা পানিতে ছেড়ে দিলাম মাখানোর জন্য, কিন্তু মাখাইতে গিয়ে দেখলাম 2টা। আমি মনে করছিলাম বরকতি জিনিস এখানে চলে আসছে। এখন দুঃখের বিষয় হলো, আমি যখন সবাই মিলে খাইতে গেলাম, যেমন গন্ধ তেমন তিতা। এই কলা এবং চিড়া তিতা কেন? তুমি একটু দেখো তো। আম্বিয়ার মা লাইট জ্বালাকে, আম্বিয়ার বাবা মাল্লা গজবে না, কয় কিসে? আপনাদের কলায় আর চিড়ায় আর পায়খানায় মাথায় এসেছে। কি পায়খানা? আমরা 2টা কলা দেখছিলাম। আম্বিয়ার মাকে কলা কিনছেন কয়টা? কয় একটা। দেখছেন কয়টা? 2টা। আম্বিয়ার মাকে লাইট দিছি, ভালো করে দেখেন, ওইটা কলা না, ওইটা পায়খানার মোটা লাদা। কে জানি পায়খানা ধরছে, নদীর মধ্যে হাগু করে দিছে, হাগুর লাদা বেশি উঠছে, পানি টান দিছিল, পানির মধ্যে হাগুর লাদা উঠে গেছে। আমার ভাই, এই গুড়ের লাদাটা কলা মনে করে খাইলো কেন? লাইট না থাকার কারণে, বাতি না থাকার কারণে, আলো না থাকার কারণে। ওলামা ইকরাম আমাদের লাইট, ওলামা ইকরাম আমাদের বাতি, ওলামা ইকরাম আমাদের আলো। ওলামা ইকরাম বাদ দিয়া তাবলীগ করবা, পীর মুরিদি করবা, গুড় লাদা খাইতে খাইতে জাহান্নামে চলে আসবে। আরো ধরে কোন ঠিক কিনা? ওই যে দাদা দাঁড়ায় আছে, বাজারে কি বলছিলাম? দাঁড়িয়ে থাকিলে আমার ভালো লাগে না, না বলিলে পেটের ভাত হজম হয় না। তাই তো একটু সুন্দর করে বলে দিতে চাই, জায়গা আছে সুন্দর করে সবাই বসে যাই। এ কোরআন আলো চড়াবে, এ জান্নাতের দিকে পথ দেখাবে। এ কোরআন আলো চড়াবে, এ জান্নাতের দিকে পথ দেখাবে। এ কোরআন বুকে নিয়ে নেমেছে যারা, এই কোরআন যারা বুকে নিছে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, তারাই কি বিশ্ব সেরা, নাকি যারা আজকে পাকিস্তানে হারাইছে তারা বিশ্ব সেরা? আমাদের দেশে একটা ছেলে আছে সালে আহমদ তাকরিম,
আপনারা জানেন তাম বিশ্বকে পরাজিত করে 1 নম্বর হয়েছে কোরআন প্রতিযোগিতায়। আমি জিজ্ঞেস করি, যে সমস্ত ছেলেরা পাকিস্তানে হারাইছে এদের দাম বেশি না সালে আম্মা তাকরিমের দাম বেশি? বলে কোন সালে আম্মদ তাকরিম তুমি বাংলার গর্বিত সন্তান, গাইব বিজয়ের ওই গান। কথা বলে গেল নাস্তিক পাড়ায় চুলকানি হোক কিছু যায় আর আসে না, ইতিহাসের পাতায় রবে তোমারই নাম ঠিকানা। সত্যিকার দেশ প্রেমিক তুমি, তুমি রেখেছো প্রমাণ, সালে আম্মদ তোমার নাম। ঠিক কিনা? এ কোরআন বুকে নিয়ে মেনেছে যারা, ইতিহাসের পাতায় দেখি তারাই সেরা। হযরত ওমরের বুকে যে কোরআন, হযরত ওমরের বুকে যে কোরআন, ইতিহাসের পাতায় লেখা থাকবে। এ কোরআন আলো ছড়াবে, এ জান্নাতের দিকে পথ দেখাবে। এ কোরআনের বিরুদ্ধে কথা বলিলে, ওলামাদের বিরুদ্ধে কথা বলিলে, মুসলমানের গায়ে আগুন জ্বলে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কেউ যদি আলেমের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ওলামাদের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, সত্যিকার কি আমাদের কলমের মধ্যে আগুন জ্বলে না? আরো ধরে কোন জ্বলে না? এই দেশের মানুষ আর কিছু হোক আর না হোক মোটামুটি একটা দিকে তাকিয়ে আছে, হুজুররা কবে এক হবে, হুজুরদের ভিতরে ঐক্যবাদ আসবে, হুজুররা যদি এক হয়ে যায় এই বাংলাদেশের মধ্যে ভোট যাবে ইসলামের পক্ষে। কি হাত পাখা, কি তারপরে আপনার দামেশি, কি নাঙ্গল, এইগুলো আমরা চাই না। আমরা একটাই চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে আমরা 3টা মানুষকে একসাথে দেখতে চাই। 1 নম্বর, আমরা আল্লামা মামুনুল হক, ডক্টর শফিকুর রহমান এবং আল্লামা সৈয়দ ফয়জুল করিম। এই 3টা ডরাইছেন? আমাকে ভয় লাগে? তকবীরাত আস্তাকে একটু চিল্লা মনে কর, না রে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, মার্কাজুল উলুম মাদ্রাসা কবুল হোক, কবুল হোক, মার্কাজুল কোরআন মাদ্রাসা আজকে যে মার্কাজুল কোরআন মাদ্রাসাওয়ালারা এত সুন্দর একটা আয়োজন করছে, আপনারা খুশি না? মার্কাজুল কোরআনের মাদ্রাসাটা জান্নাতের বাগান, যেখান থেকে বাহির হবে হাফেজে কোরআন। হাফেজে কোরআন যারা কোরআন বুকে রায়, নিশিরাতে কান্দে তারা আল্লাহ পাকের ভয়, তাদের কারণেতে দুনিয়াতে রহমত হয়, তাদের উসিলাতে আমগো দোয়া কবুল হয়। ঠিক কিনা? এক হাফেজ কোরআনের মাথায় হাতটা বুলাইলে, হাফেজ কোরআনের কাছে মেয়ে বিয়া দিলে, কোরআনেরই কারণে বেড়ে যাবে সম্মান, যেখান থেকে বাহির হবে হাফেজ কোরআন। মার্কাজুল কোরআনের মাদ্রাসাটা জান্নাতের বাগান, যেখান থেকে বাহির হবে হাফেজ কোরআন। সবচেয়ে কম দামি গাছ দিয়া রাখাইল বানায়, এই রাখাইল কখনো তার একটা ভেঙ্গে যায়। এই যে কোরআন শরীফ যে রেহেলের মধ্যে রাখি পড়ে, মাঝে মাঝে কোরআন শরীফ রেহেলের মধ্যে রাখে, এই রেহেলের 2-1টা ঠ্যাং মাঝে মাঝে ভাঙ্গি যায়। কথা বলেন তো বাবা জিজ্ঞেস করে, কি রে তোর না আমি 100 টাকা দিয়ে রেহেল কিনে দিলাম, তুই রেহেলটা ভাঙ্গি কেন? আবার 22 রেহেলের মধ্যে এত সুম্মা রাস্তা, এত আদর করস্কা, খোলা রাখ দিয়ে কাব্বা, এটা মান্দার কাছে রেহেল,
এই জন্য ভাঙি গেছে। কিন্তু চুমাদি কেন জানো? কেন? কোরআনের মধ্যে আমার পা লাগছে, অথচ এই রেহেলের মধ্যে পা লাগছে, অথচ এই রেহেলের মধ্যে কোরআন থাকে। কোরআনের কারণে রেহেলের দাম আসমান বরাবর আল্লাহর দরবারে এত দামি হয়ে গেছে। আমার ভাইরা দোস্ত আহবাব, যদি রেহেলের দাম কোরআনের কারণে এত দামি হয়ে যায়, তাহলে যেই সিনার ভিতরে কোরআন ঢুকবে, যেই সিনার ভিতরে এলমে নূর ঢুকবে, আপনারা বলেন ওই সিনাওয়ালার দাম কি বাড়বে না? একটু জোরে কম। তাহলে যদি বাইরা থাকে, তাহলে এই সিনাওয়ালাদেরকে মহব্বত না কইরা এখন তো বলতে বাধ্য। এক সময় আপনারা আলেমদেরকে জঙ্গি বলতেন, এখন আর বলার আপনাদের কোনো রাস্তা নাই। কেন রাস্তা নাই? এখন আপনি নিজেই ইয়ানাপসি করে দৌড়ের উপরে আছেন, ঠিক কিনা? একসময় আমাদের জঙ্গি, আমিও কইতাম তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসল তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো আল্লাহ ওয়ালার পরিচয়। জঙ্গি যারা পাগল তারা, কাজটা হলো মানুষ মারা, জায়গায় জায়গায় বোমা মারা, জায়গায় জায়গায় মানুষ মারা। এইভাবেতে কত সময় কত কিছু ঘটে যায়, তারই সাথে আলেম ওলামার কোনো সম্পর্ক নাই। যত জায়গার মধ্যে বোমা লাগিয়েছে, জঙ্গি লাগিয়েছে, আজ পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্র জড়িত আছে? আরো জড়িত আছে? তাহলে আলেম ওলামা এখন বলছে, আসাদুজ্জামান খান কামাল এই সোরামিও এক সময় বলছিল, এর নিজের মুখে বলতে বাধ্য হয়েছে যে জঙ্গি মাদ্রাসায় তৈরি হয় না, জঙ্গি তৈরি হয় চিহ্নিত কিছু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। কথা বলেন না কেন? আপনাদের কি ধারণা আলেম ওলামা জঙ্গি? সবাই বলে কেন? আলেম ওলামারে যারা বলে জঙ্গি, আসলে যারা বলে তাকে 14 গোষ্ঠী জঙ্গি। মাদ্রাসায় কোন জঙ্গি হয় না, ওরে মাকাজুল ওলম জঙ্গি হয় না, এতে কাছে কোন জঙ্গি হয় না, হয় রে জান্নাতের সঙ্গী। বিশ্বাস না হলে খুঁজে দেখো, বদলে গেল তোর দৃষ্টিভঙ্গি, ঠিক কিনা? তোর যদি বিশ্বাস না হয়, আমরা মাদ্রাসায় 1 ঘন্টা বয়, ওলামা একরামের সোহবত দিয়ে 1 ঘন্টা সোহবতে তোর ধারণা পরিবর্তন হয়ে যাবে। এটা ওলামা একরামের সোহবতের ফল, ধরে বলে ঠিক কিনা? কত মানুষ না বুঝে বলে অমুক দরবারের মধ্যে শুধু আকাম কুকাম হয়, যখন দরবারের মধ্যে যায় তখন তারা সংবাদ সম্মেলন করে। জীবনের দরবার বহুত দেখলাম, তবে চরমনের মতো এত সুন্দর, এত খালেজ, এত খাঁটি, এত পিওর একটা দরবার বাংলাদেশে দ্বিতীয় একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই দূরের থেকে অনেক কথা বলা যায়, কিন্তু ভাই একটু সামনে আসেন, সবাই একটু সামনের দিকে আসেন। আমাদের আপনার ভাই খুব কাছে চলে আসবে স্টেজে। এরপরে আমাদের আরিফ বিন হাবিব, এই 2 জন লোক আল্লাহু আকবার আমাদের জন্য নিয়ামত। আরিফ বিন হাবিব এবং আপনার ভাই, এরা হলো বাতিলের জন, এরা নাস্তিকদের আতঙ্ক, ধরে বলেন ঠিক কিনা? এদের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করে বলেন আমিন। আমার ভাই কেমনে সাহস করে 2 জন লোককে একসাথে করছে। আরো একজন ছিল এই 2 জনের ওস্তাদ, ওনার নাম হলো আল্লামা সাখাওয়াত হোসেন রাজি। আমি ওনাকে বলে কয়ে বাদ দেওয়াইলাম, কইলাম 1 বছরে এত কিছু আপনার জন্য ঝামেলা হয়ে যাবে। সাখাওয়াত হোসেন রাজি এনাদের ওস্তাদ, হেফাজতের যুগ্ম মহাসচিব। ইনশাআল্লাহ আপনার যে স্পৃহা, আপনার মনের যে তামান্না, আপনি ইচ্ছে করলে আগামী বছর এই জায়গার মধ্যে আল্লামা মামুনুল হক এবং ফয়জল করিমকে একসাথে করতে পারবেন। কি আমরা এই 2টা লোককে একসাথে দেখতে চাই না? কারা চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, দরকার আমিন। বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, এই জন্য নবী মদিনায় বইলা গেছেন, আল্লাহর নবী মদিনায় বইলা গেছেন। মদিনার ইলম, মদিনার দন আমি ওলামা ইকরামদেরকে দিয়া গেলাম। এই জন্য নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। আমি টাকা পয়সার ওয়ারিসদার বানাই নাই, আমি ওলামা ইকরামদেরকে ধন দৌলতের ওয়ারিসদার বানাই নাই। ইন্নামা ওয়ারাসুল ইলমা, আমি এদেরকে ইলমের ওয়ারিসদার বানাই গেলাম। নবী কয় ফামান খাযাফু আখাযা বিহাজ্জিল ওয়াফির। কোরআনের ইলম যারা পাইলো এরা বাম্পার পাইলো, এরা বাম্পার পাইলো।
পাইল, জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। ও দুনিয়ার মানুষ, মনে রাখো, ওই দিনের কথাকে স্মরণ করো যেদিন ভাই ভাই থেকে ভেগে যাবে, মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে ভেগে যাবে। বাবা বলবে, আদরের সন্তান এদিকে আসো। সন্তান ডাক দিয়ে বলবে, খবরদার, আমাকে আদরের সন্তান বলবেন না, আমি আপনার সন্তান লাগি না, আপনি আমার বাপ লাগেন না। বাবা বলবে, হায়, তোদেরকে জন্ম দিয়া কষ্ট করে লালন পালন করেছি, তোদের জন্য রিক্সা চালাইছি, তোদের জন্য ভ্যান চালাইছি, কাঁচা মরিচ বিক্রি করছি। আজকে মুসিবতের দিনে আজকে পরিচয় দেওয়া দূরের কথা, আমার দিকে একটু নজর দিয়ে চাইলি না। এবার সন্তান চলে যাবে, এবার বড়টা আসবে। বাবা ডাক দিয়া বলবে, বাবা গো, আমার মেয়ের ছোট ছেলে আসে নাই, আমার মেয়েদের ছেলে আসে নাই, তুই তো আমার বড় ছেলে, বাজার তুই আমার কাছে আয়। এই ছেলেটাও তার কাছে আসবে না। কিতাবের মধ্যে লিখে বিশ্ব নবী কয়, স্ত্রী যাবে স্বামীর সামনে দিয়া, যে স্ত্রীর জন্য কাঁচামরিচ চুরি করেছ, যে স্ত্রীর জন্য সুখ খাইছো, গোশ খাইছো, আজকে তার টাইলস ওয়ালা বাড়িতে রাখবা, রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে রাখবা। স্ত্রী কিন্তু তোমার কথা শুনবে না, তোমাকে দাম দিবে না, সন্তান দাম দিবে না, বাবা মা দাম দিবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামদেরকে পারমিশন দিবেন, ওলামায়ে কেরাম রে, তাড়াতাড়ি যা, জায়গার মধ্যে দাঁড়িয়ে থাক। ওলামায়ে কেরাম বিভিন্ন স্তরে দাঁড়িয়ে থাকবে। আঙ্কেল এনি প্রবলেম, কোনো ঝামেলা ছেলে, বাবা গো, জামিলার কথা বললে তোমার কি লাভ হবে? আমার সন্তান আমার কথা শুনে নাই, আমার বিবি আমার কথা শুনে নাই। ওলামায়ে কেরাম বলবে, তোর সন্তান তোমার সঙ্গে নিমখারামি করেছে, আমরা নিমখারামি করব না। বাজান, তুমি এই জায়গার মধ্যে দাঁড়াও, আমি আল্লাহ থেকে টোকন নিয়ে আসি, আল্লাহ থেকে অনুমতি প্রাপ্ত হলে আমি তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বিশ্বনবী কয়, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের মাঠে তিন ধরনের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। সুপারিশ করবে তিন ধরনের মানুষ। আল্লাহর সুপারিশ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কোনো মানুষ সুপারিশ করতে পারবে না। আল্লাহ কয়, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কি আছে রে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? আমার অনুমতি নিয়ে তিন ধরনের মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। এক নম্বর সুপারিশ করবে সুপ্রিম কোর্টের আসামি যারা, এদের পক্ষে সুপারিশ করবে আল আম্বিয়া, নবীরা। হাই কোর্টের আসামি যারা, এদের পক্ষে সুপারিশ করবে ওলামায়ে কেরাম। জজ কোর্টের আসামি যারা, এদের পক্ষে সুপারিশ করবে শুহাদায়ে জাম, নবীরা, ওলামায়ে কেরাম। আর শহীদ, তিন ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের পারমিশন দিবেন। আল্লাহ বলবে, আপনি কোরআন রে, ওই জায়গার মধ্যে গিয়া দাঁড়িয়ে থাক, জায়গার মধ্যে দাঁড়িয়ে থাক, আর ওই জায়গার মধ্যে যাইয়া দেখ কাকে কাকে তোর পছন্দ হয়। এমন 10টা লোককে বাইসা বাইসা নিয়ে আয়। আমি আল্লাহ 10টা লোককে করি না আমি তোর সাথে দইরা জান্নাতের টিকিট দিয়া দেব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, তিন ধরনের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক নম্বর হলো নবীরা, দুই নম্বর হলো উলামায়ে কেরাম, তিন নম্বর হলো শহীদরা। তিন ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাত নেওয়ার পারমিশন দিবেন। এই তিন ধরনের মানুষের সাথে কারা কারা থাকতে রাজি আছেন? একটু হাতটা বাড়ান। আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও। জোরে করে আমিন। আরো জোরে কর না আমিন। আরেকটু জোরে কর। নির্ভীক মোরা সিংহের জাতি, বাতিলকে ভয় করি না। সারিয়ার কবি মুরগি সরে, বাংলায় জায়গা হবে না। আমিনের
উত্তর সুরি বাবুনগরের তাবেদার শাহজালালের হাতিয়ার বলছে ওঠকে আরেকবার গৌর গোবিন্দের চেলা যত এই মুহূর্তে বাংলা সার শাহজালালের হাতিয়ার বলছে ওঠকে আরেকবার গৌর গোবিন্দের চেলা হলো টাকলা মুরাজ্জা কুলাঙ্গার। টাকলা মুরাজ্জা বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আজকে রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিক আছে, টাকলা 14 গোষ্ঠী বাংলাদেশেরা। আর যারা বলেন ঠিক কিনা, তারা আমার সাথে সবাই একটু বলেন, কেউ মুখটা বন্ধ রাখেন না, মুখটা করে সবাই কন শাহজালালের হাতিয়ার বলছে ওঠকে আরেকবার গৌর গোবিন্দের চেলা হলো নাস্তিক নিঝুম মজুমদার। টকশোর মধ্যে বসে বসে নাস্তিক নিঝুম মজুমদার আলেম ওলা আমাদের নিয়ে করে বেড়ায় বিশদে গাল, কখনো সামনে পাইলে জোতা মারবো গালে তার। কথা বলতে কেন? শাহজালালের হাতিয়ার গর্জে ওঠকে আরেকবার কন্যা শাহজালালের হাতিয়ার মুখটা খুলে বলো আরেকবার গৌর গোবিন্দের চেলা যত এই মুহূর্তে বাংলা সার। ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? আরেক নাস্তিক আখতারুজ্জামান মনোরঞ্জন সাবেক এমপি এই বেয়াদবটা সরাসরি নবীর হাদিসের বিরোধী, তাই তো জুতার বাড়ি খাইল কিশোরগঞ্জের জনতার। এ কথা বল না কেন? আজকের আমাদের প্রধান বক্তা আরিফ বিন হাবিব, উনি কিশোরগঞ্জে একটা মাহফিল করতে গেছিল 2 বছর আগে। ওনার বয়ানের মাঝখান দিয়া উনি চলে যাওয়ার পরে এক নাস্তিক, এটা তৎকালীন সরকারের মন্ত্রী না, তার আগে কোন সরকারের মন্ত্রী ছিল, আখতারুজ্জামান রঞ্জন, এই বেয়াদবে দাঁড়াই বলে হুজুরে এতক্ষণ পর্যন্ত যা বলছে হাদিসের নামে সব মিথ্যা কথা বলছে। দরকার না বলবেন না, তোর তো ভাগ্য ভালা, তোরা তো জুতা মারছে, এমন কাজ আমাদের এই মসজিদে কইরা দেখি তোর পাওয়া কেড়ে ফেলতো। কথা বলুন না কেন? আরিফ বিন হাবিব এরা 1000 বছরে একজন জন্মায়। দরকার ঠিক কিনা? এরা যদি মিথ্যা কথা বলে, বেড়া সত্য কথা বলবো বেড়া, তাহলে এই জাতীয় বেড়ারা গতকালও দেখলাম আমাদের বাংলাদেশের একজন বড় আলেম, আমার অত্যন্ত কাছের মানুষ আব্দুর রহিম আল মাদানী, তার বয়ানের মধ্যে বাধা দিছিল, পাবলিকের লুকি খুললা ল্যাংটা করে রয়েছে। এখন আর ওই বাংলাদেশ আগের বাংলাদেশ না, এটা নতুন স্বাধীন বাংলাদেশ। কথা বন্ধ গেল? এটা কি বাংলাদেশ? এরকম কি বাংলাদেশ? এই বাংলাদেশ নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে কোন রামবাম, কোন নাস্তিক বক্তা চোখ রাঙিয়ে কথার সুযোগ নেই। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে। হাই হাই সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে। কন্যা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে। কন্যা সেই কারণে কথা কি বাস্তব? কথা কি বাস্তব? 52-13 বরকত আমরা তো আর দেখিনি, আমরা দেখেছি মীর মুগ্ধ ভাই লাগবে কি পানি। মীর মুগ্ধ কেটা জানেননি? সরমনাই বিশ্বের ইসলামী আন্দোলনের একজন সক্রিয় কর্মী। আলহামদুলিল্লাহ। 52-13 বরকত আমরা তো আর দেখিনি, আমরা দেখেছি মীর মুগ্ধ ভাই লাগবে কি পানি। তার সাহসিকতা আমাদেরকে পথ দেখিয়েছে, সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে, সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। বলেন সেই কারণে
আমরা ভয় পেতেছে কি করেনি এই সহিংসা গেল 17 বছরে নদীর দিকে হত্যাকাণ্ড করলো সপ্তাহ চত্বরে কতক্ষণ ঠিক কিনা রাতের আধারে আলেমদেরকে জবাই করেছে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছে আয়না ঘরের ভিতর লাশের কঙ্কালটা পাওয়া গেছে সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে না সেই কারণে সবাই সেই কারণে এই কথাগুলো কি বাস্তব না অবাস্তব বাস্তব না অবাস্তব যেমন কর্ম তেমন বলতে গেল ইতিহাস যখন দেখি রাজপথে শুধু শিক্ষার্থীদের লাশ আবু সাঈদের বুকে যখন গুলি ঢুকেছে আবু সাঈদের বুকে যখন গুলি ঢুকেছে সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে না সেই কারণে সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা রয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে না সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে এখন এই বাংলাদেশ এটা নিউ বাংলাদেশ এখানে যদি ওলামা ইকরাম যদি বুঝাবুঝি না কইরা এক কাতারে চলে আসে খোদার কসম মন সাক্ষী দেয় আগামীতে আমরা পেঁয়াজেরকে যে আবার 15 টাকা 20 টাকা দেব যখন দেখেন 18,000 কোটি টাকা নিন তখন তো পেঁয়াজের কেজি 200 টাকা খাওয়াই লাগে যখন সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে সমস্ত দুর্নীতি বন্ধ করে ওলামা ইকরাম ক্ষমতার মস্তকে বসবে টিনের ঘরে থাকবে বিল্ডিং হবে না এই দেশটা সোনালী দেশ হবে এই দেশের মধ্যে ইসলামী রাজ কায়েম হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য হবে সমস্ত মানুষের ভিতর একটা প্রতিদিন ঈদের আনন্দ বিরাজ করবে কথা বলেন ঠিক কিনা আপনারা কি এটার জন্য প্রস্তুত আছেন যদি জামাত ইসলাম খেলাফত মজলিস হেফাজত ইসলাম চরমনাই এক কাতারে আসে আমেরিকার অনেক লোক এই জায়গার মধ্যে আছে যারা ইসলাম চায় বিএমপি আছে ইসলাম চায় সত্যিকার আপনারা ইসলামকে ভোট দিবেন নারে তাকবীর নারে তাকবীর এই জন্য মেরে মুহতারাম নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা কিয়ামতের মাঠে 3 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের পারমিশন দিবেন 1 নম্বর সুপারিশ করবে নবীরা 2 নম্বর উলামা ইকরাম 3 নম্বর শহীদরা আল্লাহু আকবার উলামা ইকরাম এবং নবীরা এবং শহীদরা বিশেষ করে উলামা ইকরামের মধ্যে যারা হাফেজে কোরআন আল্লাহ তাদেরকে বলবে হাফেজে কোরআন রে মান করাল কোরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু তাআলা আল জান্নাহ জোরে জোরে কান সুবহানাল্লাহ যারা কোরআন পড়লো ফাস্তাযহারাহু কোরআনে আল্লাহু আকবার কোরআনকে মুখস্থ করলো মানে ঠোঁটস্থ করলো ফাআহাল্লা হালালাহু কোরআনের হালালকে হালাল মেনে চললো ওয়া হারামা হারামাহু হারামকে হারাম মেনে চললো নবী কয় তার জন্য 2টা অফার 1 নম্বর অফার হলো আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবে হাফেজে কোরআন রে তুই যে 30 পারা কোরআন পড়লি এই কোরআনটা সুন্দর করে পড় তার তীরে শহীদ কণ্ঠ দিয়া জুবাইর আনসারীর মতো তাইনা সুন্দর কইরা কোরআনটা তেলাওয়াত কর এই কোরআনে যত আয়াত তোর জান্নাত তত তালা তুই প্রত্যেকটা আয়াত পড়বি আর এক একটা তালা কইরা জান্নাতে চড়বি জোরে জোরে কান সুবহানাল্লাহ তারা হাফেজে কোরআন নিজে 1 নম্বর জান্নাতে যাবে 2 নম্বর হলো ওয়াশফাহু এই কোরআন পড়িনা দ্বারা আমার আল্লাহ সুপারিশ করাইবেন ফি আশরাতিন এমন 10 জন ব্যক্তির ব্যাপারে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার যে 10 জনের জন্য জাহান্নাম অবধারিত ছিল জাহান্নাম ওয়াজিব হয়েছিল এমন 10টা ব্যক্তিকে জাহান্নামের গেট থেকে টাইনা বের করে আমার আল্লাহ তৈরি জান্নাতে ঢুকায়া দিবে জোরে জোরে কান সুবহানাল্লাহ
এই 10 জন কারা? আমার শয়খ মুর্শিদ আল্লামা শিবলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, 1 নম্বর মা বাপ, 1 নম্বর মা বাপ, 2 নম্বর মা বাপের মা বাপ মানে দাদা দাদি, নানা নানি, 3 নম্বর আল্লাহু আকবার শ্বশুর শাশুড়ি, 4 নম্বর শ্বশুর শাশুড়ি, 5 নম্বর যেই মাদ্রাসার মধ্যে পড়ে ওই মাদ্রাসার মধ্যে যারা সাইলের বস্তা, ডাইলের বস্তা, আড়ার বস্তা, ফ্রাইজের বস্তা, রড সিমেন্টের জন্য লক্ষ লক্ষ টাকা দান করে মাদ্রাসার ছাত্রদের মাথার মধ্যে হাত বোলায়, ওই হাত বোলান নিয়ে বেটা এবং বেটি অর্থাৎ স্বামী স্ত্রীকে আমার আল্লাহ তৈরা নিয়ে এদের উসিলায় জান্নাত দিয়া দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, একজন হাফেজে কোরআন এরা নিবে কমপক্ষে 10 জনকে, মা বাপ, দাদা দাদি, নানা নানি, এরপরে হলো শ্বশুর শাশুড়ি। হাফেজে কোরআন কালো, কুসরি, বেটে, দেখতে সুন্দর দেখা যায় না, 5,000 টাকা বেতনে চাকরি করে। এই ছেলের কাছে যদি আপনার অনার্স পাস, LLB করে আছে, হ্যাঁ, বিভিন্ন বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, সুন্দরী টুকটুকি লাল টুকটুকি লম্বা মেয়েটাকে যদি বিয়ে দিয়ে দেন, এই বিয়ে দেওয়ার কারণে এই 5,000 টাকা দামের হাফেজে কোরআন কিয়ামতের মাঠে আপনিকে এবং আপনার বউকে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আপনারা পিছে কি সাপের খেলা দেখেন? তো সামনের দিকে তাকান, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যারা মাদ্রাসার মধ্যে সাইলের বস্তা, ডাইলের বস্তা, আটার বস্তা, পেঁয়াজের বস্তা, ময়দার বস্তা দান করে, ওই দান করে নিয়ে ব্যক্তিকে দান করবে, তাহলে আমাদের আব্রাস সাহেব করবে কি? আরেকদিন হাবিব সাহেব করবে কি? আমার ডাইনে বামে অনেক ওলামায়ে কেরাম আছে যাদের জুতা পরিষ্কার করার মতো যোগ্যতা আমার নাই, এলেমও নাই, আমলও নাই, আসলে অসুস্থ মানুষ। আমার ডাইন কান কিন্তু ফুল বন্ধ। আমি আজকে 20 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি, শুধু যাই আর আসি, যাই আর আসি। 2 জন ডাক্তারের চিকিৎসা করে আমার। আজকেও আমি আসলে পরে 10 মিনিট ডাক্তারের কাছে যাই, যে আমার ডান কান চলেই না, কথা বলার আগে দিই বাম কান ঘুরে, আমি খুব অসুস্থ, কি করা? এরপর উনি আমাকে একটা ইমার্জেন্সি শুনে দিচ্ছে, তাও ডান কানে কিছু হয় নাই, বাম কানটা একটু ক্লিয়ার। এই জন্য কথা যে বলি আমিও বুঝতেছি না, কথা ক্লিয়ার হচ্ছে না, কারণ কানে যদি শোনা না যায় তাহলে আপনি কি কথা বলবেন, কি কথা শুনবেন? এই জন্য আপনাদের কাছে খাস করে বলা চাই, আল্লাহ তাআলা দাঁত এবং কান সহকারে যে সমস্যায় ভুগতেছি, আল্লাহ তাআলা যাতে আমাকে তাড়াতাড়ি মুক্তি দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে। এই যে আমাদের মাঝে রেজাউল করিম আবরার এবং আরিফবিন হাবিব, আমি এদেরকে নিয়ে এত বেশি গর্ব করি। গতকালকে আমার মসজিদে বলছিলাম, যদি সামনে মাহফিলে দাওয়াত দেন এদেরকে দিবেন। আরিফবিন হাবিব ভাই একটু কণ্ঠ দিয়ে আমার আপনার সাহেব সেইটাও দেয় না, কিন্তু আপনার সাহেবের এক একটা কথা বাতিলের জন্য এক একটা আটকাওয়ালা এবং কানাওয়ালা বাস। কথা বলেন না কেন? এমন কথা বলে আল্লাহ তাআলা। মানুষটা বেশি বড় না, ছোট, বয়সও আমার কম, কিন্তু এলেমের দিক দিয়া যাকে বাংলাদেশের দ্বিতীয় নুরুল ইসলাম আলী ফুলি বলা হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরকম আলোচনায় বেশি বেশি দাওয়াতে আসুক, এরাই মাহফিলে বয়ান করুক। আমরা সবাই চাই কি চাই না? গৌর গোবিন্দের চালা যত এই মোহরতে বাংলা সার, যারা কোন বাস্তবেতে দিন ইসলামের অলংকার, তাদের মধ্যে অন্যতম রেজাউল করিম আবরার। বাতিলের নিজন তিনি, আতঙ্ক ওই নাস্তিকদের, শাহজালালের হাতিয়ার, গর্জে ওঠে আর একবার গৌর গোবিন্দের চালা যত এই মুহূর্তে দাদার বাজার সার। কথা বল না কেন? মুফতি আলিম বিন হাবিব আজকের প্রধান অতিথি, টেকনাফ থেকে তেতুলিয়া যাক আছে সুনাম খ্যাতি, যেমন এলেম তেমন আমল মাশাআল্লাহ খুব চমৎকার, যেমন এলেম তেমন আমল মাশাআল্লাহ খুব চমৎকার, শাহজালালের হাতিয়ার, গর্জে উঠে আর একবার গৌর গোবিন্দের চালা যত এই মুহূর্তে বাংলা সাজক মারহাবা। এই জন্য মাত্র হাজিরিন বাবা গো,
আমার আল্লাহ এই মায়ের জিন্দগিতে আমাকেও থাকতে দিবে না, আপনাকেও থাকতে দিবে না। এই সুন্দর ঘর, এই সুন্দর গাড়ি আর বাড়ি আর নারী সব জিনিস ফালাইয়া আমাদেরকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে যারা MBA করে থাকেন, BBA করে থাকেন, LLB করে থাকেন, অনার্স মাস্টার্স করে থাকেন, কি জন্য জানেননি? যদি উচ্চ শিক্ষিত হয়ে মোটা বেতনে চাকরি করব, গাড়ি করব, বাড়ি করব, একটা সুন্দরী নারী বিয়ে করব, এই ছাড়া অন্য কোনো আশা নাই। কিন্তু আল্লাহর কোরআন যারা পড়ে, হাদিস যারা পড়ে, এরা যত আল্লাহু আকবার, আল্লাহ কোরআন যারা পড়ে, হাদিস যারা পড়ে, আল্লাহ তাদেরকে ইজ্জতের চেয়ারে বসাবে, সম্মানের চেয়ারে বসাবে, এমন ইজ্জত দান করবে। এরা যত খাইবে, এরা যত কিনবে, আপনি দেখবেন না ইজ্জতের খানা। এই সমস্ত অনেকরাম যত মুরগি খায়, আব্বাস সাহেব এবং আরিফ বিন হাবিব সাহেব, এরা যত মুরগি খায়, এত মুরগি ঢাকা শহরের আশপাশে যত জেলা আছে, অত জেলার শিয়ালের কপালেও নাই। আর কথা বলা আসেনি? আব্বাস সাহেবের হুজুর কিসের গোস করি, হরিণের গোস করি খাইবেন না খাসি খাইবেন? খাসি খাইতে খাইতে আর ভালো লাগে না, গরু ভালো লাগে না, কবুতর ভালো লাগে না, তাহলে হরিণের গোস্ত খান, বকের গোস্ত খান, অমুকের গোস্ত খান। হাইরে ইজ্জত, এত সম্মান একমাত্র আল্লাহ দান করেছে শুধুমাত্র কোরআনের বিনিময়, কোরআনের কারণে, কোরআনের সম্মানের জন্য। ঠিক কিনা? ওই কঠিন ময়দানে আসলে মুসিবতের দিনে মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য, এই জন্য আমার আল্লাহ কয়, বাবা গো মুসিবত থেকে উদ্ধারের জন্য উসিলাটা তালাশ করো। উসিলাটা কি? ওলামায়ে কেরামের খেদমত, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, দ্বীনের খেদমত। বাজান তুমি হাতটা বাড়িয়ে দাও, আল্লাহ বিপদে উদ্ধার করে, মুক্তি করে তোমার নাজাতের ব্যবস্থা করে দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য বাজার, এই মুসিবত থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য আপনারা এত মানুষের মধ্যে, প্যান্ডাভর্তি মানুষের মধ্যে এত সুন্দর মার্কাজ কোরআন, এত সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করে দিয়েছে। বাবার ওরা অনেক টাকা ঝামেলা লাগছে একটা মাহফিল করতে গিয়ে, কমপক্ষে 2.5 থেকে 3 লক্ষ টাকা ওনার বাজার। এই জায়গার মধ্যে বাপ মা কেউ নাই, একটা মাদ্রাসা কোন রকম চালায়। আল্লাহ কিছুদিন আগে আমার সাথে কথাবার্তা, এখনো পর্যন্ত কয়েক লক্ষ টাকা নিনি। বাবা গো আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনারা কোনার মাদ্রাসার দিকে নজর দিবেন। আল্লাহ ওরা দুনিয়ার মানুষ একটা উসিলা স্বরূপ মাহফিলটাকে ধরে আনে, এটা তোমরা যাতে জড়িয়ে হবে। এই জন্য বাবা গো আমি সবার কাছে চাই না, এই জায়গার মধ্যে এমন কয়েকটা লোক চাই যাদেরকে আল্লাহ দুনিয়াতে অনেক টাকা পয়সা দিয়েছে, দ্বন্দ্ব দিয়েছে। কত টাকার মালিক? হাজার হাজার টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। কিন্তু কয়দিন আগে বন্যার মধ্যে দেখছেন কি যে অবস্থা। ইতালি খোলা থাকে, জার্মানি থাকে, আমেরিকার মধ্যে থাকে। ওরা ফোন দিয়া কয়, কান্নাকাটি করে কয়, ও দুনিয়ার মানুষ আমার আব্বারে বাঁচিয়ে দাও, আমার আব্বারে বাঁচিয়ে দাও, আমার বাবা মার উদ্ধার করে দাও। তোমরা যত টাকা চাইবা তত টাকা দিব, যত লাখ টাকা চাইবা কোটি টাকা দিব, কোনো সমস্যা নাই। আমার বাবারে চাই, আমার সন্তানের চাই। এই জন্য বাজান কখন ঘূর্ণিঝড় এসে যায়, কখন তুফান এসে যায়, কখন ঢাকা শহরে ভূমিকম্প এসে যায়। ওই ভূমিকম্প থেকে বাঁচার জন্য, ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য, দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য, পরকালের বিপদ থেকে বাঁচার জন্য এত মানুষের মধ্য থেকে আমি সবার কাছে শুধু জানতে চাই, উসিলা স্বরূপ আমাদেরকে ওলামায়ে কেরামের সাথে, হাফেজ আলেমের সাথে জান্নাতে যাওয়ার উসিলা তালাশ করার দরকার আছে না? না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কঠিন ময়দানে আসরে মুসিবতের দিনে বিপদ থেকে বাঁচার জন্য বাঁচান এতগুলা মানুষের মধ্যে আমি প্রথম 2 থেকে 3 জন মানুষ দেখতে চাই। বাবাজি এই মার্কাজুল কোরআন, কোরআনের মার্কাজ, যে জায়গার মধ্যে ওলামায়ে কেরামের
মিলন মেলা ঘটে, মাদ্রাসাগুলোর মধ্যে ওলামায়ে কেরামের মিলন মেলা ঘটে। ওই মার্কাজুল কোরআন, ওই মাদ্রাসা ওলামায়ে কেরামের বরকতি কদম পড়ছে পড়বে, ওখান থেকে দোয়া নেবেন। এই জন্য এতগুলো মানুষের মধ্যে আমি প্রথমে একজন এমন মানুষ দেখতে চাই যিনি মার্কাজুল উলুম এই মাদ্রাসার জন্য বাবার নামে, মার নামে, অথবা যেই কোনো বিপদ থেকে উদ্ধার নামে, অথবা জান্নাতে যাওয়ার আশা এবং নেশায় এতগুলো মানুষের মধ্যে একজন দাঁড়িয়ে বলবেন, হুজুর আল্লাহ আমাকে দৌলত দিছে, কম দেয় নাই, আমি ওখান থেকে মাত্র 50,000 টাকা আমি মাদ্রাসার মধ্যে দান করব। আল্লাহ আপনাকে দুনিয়াতে আখিরাতে কবুল করবে। আমার ভাইরা জোরে জোরে কন্যা আমিন। এই মুসলমান একজন লোক চাইছিলাম, টাকা পয়সা কত কামাই করছেন, কত দিকে আসে, কত দিকে চলে যায়, হঠাৎ স্টক করে ফেললে 2 লাখ 4 লাখ টাকা নাই। একজন আল্লাহর বান্দা মার্কাজুল কোরআন মাদ্রাসার জন্য 50,000 টাকা, মার্কাজুল উলুম মাদ্রাসা এদের কোরআন কিতাবের জন্য, মাদ্রাসার ছাত্রদের খাওয়ার জন্য প্রতিদিন এদের সাইলের বস্তা লাগে, প্রতিদিন সাইলের বস্তা দরকার, প্রতিদিন 1-2 বস্তা সাইল লাগে এদেরকে। এই জন্য 50,000 টাকা দেওয়ার মতো মন মানসিকতা একজন লোক দাঁড়ান যে হুজুর আমি হাফেজে কোরআনের, এদের উসিলায় কিয়ামতের মাঠে আমি জান্নাতে যেতে চাই। এটা তো হাফেজ, কিন্তু এরা যদি আলেম হয় কি হবে? ওলামাই উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের এক একজন আলেম, বনি ইসরাইলের এক একজন পয়গম্বর, এরা যেমন পাওয়ার পাইবে, এই উম্মতের এক একজন আলেম একলামন পাওয়ার পাইবে। এক একজন আলেম যেমনি ভাবে নবীরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, একজন আলেমও হাজার হাজার লাখ লাখ মানুষকে সুপারিশ করে নিয়ে যাবে। এই জন্য বাজার 50,000 টাকা একটা মানুষ, 2জন বক্তা আসার আগে একটু হাতটা বাড়ায় বলেন, বাজার আমার সাহেব শেখ ফজলুল করিম রহমতুল্লাহ বলতেন, তোর কাম তুই কর্মাওয়ালার কাম মাওলা করবে। বাজার তুমি হাতটা বাড়াইয়া দেবে, কিন্তু বরকত দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। এই জন্য বাজার মাত্র 50,000 টাকা একজন মানুষকে দিবেন, একটু হাতটা বাড়া। অতিথিদের মধ্যে যদি কেউ থাকেন, এমন কোনো বাজার যদি থাকেন আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে এই মার্কাজুল উলুম মাদ্রাসায়, আমি 50,000 টাকা আমার নামে লিখে দেন, আমি আস্তে আস্তে করে এই মাদ্রাসায় 50,000 টাকা দিয়ে দিব। এমন কোন আল্লাহর বান্দা যদি থাকেন, আমরা মুসাফির আপনার জন্য দোয়া করব। যারা দূর দূরান্ত থেকে আসবে তারা আপনার জন্য প্রাণ করে দোয়া করবে। মার জন্য 25,000, বাবার জন্য 25,000, বিসমিল্লাহ 50,000 টাকা। একজন আল্লাহর বান্দা আছেন, কত টাকা পয়সা কত দিকে, কত দিকে চলে যায়, হঠাৎ করে স্ট্রোক করলে, হঠাৎ করে ঘুরে পড়লে অনেক টাকা নেওয়া যান, অনেক টাকা নাই। আমি একটা দাঁতের সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, এক দাঁতের থেকে টান দিয়ে সপ্তাহ, প্রথমে তো 42,000 টাকা চিকিৎসা করেন, করলাম 42, এখন মনে হয় যা লাখের কাছাকাছি চলে যেতে আছে। দাঁতের সাথে কান, তো টাকা পয়সা কত দিকে আসবে, কত দিকে চলে যাবে বাজার। একটু ভালো কাজে, দিনের পথে, মার্কাজের পথে ব্যয় করেন বাজার, আল্লাহ কিয়ামতের মাঠে উসিলা শুধু জান্নাত দিবে। আসেন কোন বাজার যে হুজুর আমি 50,000 টাকা অথবা আমি 20 বস্তা চাউল এই মাদ্রাসার মধ্যে আমি দামে দামে দান করবো, এমন কোন বাজার আছেন? একজন দাঁড়ান, একজন হাত বাড়ান, আল্লাহর নাম নিয়ে আল্লাহ কবুল করবে, আল্লাহ মনের পূরণ করবে। যদি 50,000 টাকা আপনাদের কাছে মনে হয় অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে 50 যদি দিতে না পারেন তো আরেকটু কমাই দিলাম, 30,000 টাকা দিয়া অন্তত আমার ভাই ওনার মাহফিলে যে বক্তা আসতেছে ওনাদের সম্মানী ভাতা ওনারা কখনো চায় না, কিন্তু ওনাদেরকে এমনি 40-50 সবাই এমনি পকেটে দিয়ে দেয়, তারপরও সিনিয়র পাওয়া যায় না। এটা ওনাদের সম্মান, প্রত্যেক মানুষের কিমত বুঝি কদর করা, এটা ইসলামের টাকা যা। ওনারা চাওয়া লাগবে না, এক বক্তার বয়সেই তো দিবেন, বেশি কিছু তো চায় নাই। 30,000 টাকা, এতগুলা মানুষের মধ্যে একজন দাঁড়ান যে হুজুর আমি 30,000 টাকা দান করবো, দেখি বিসমিল্লাহ কে আছে। একজন আল্লাহর বান্দা চাই, একজন আল্লাহর বান্দা যে হুজুর আমি 30,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন মদিনায় গেলেন, মদিনার মধ্যে যাইয়া দেখে আমার নবী মদিনার পানিগুলা খেতে পারে না, পানিগুলা তিতা লাগে। উনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম আমার জন্য একটু মিষ্টি পানির ব্যবস্থা করা যায় কিনা? কেউ দাঁড়ায় না। শেষ পর্যন্ত ওসমান দাঁড়িয়ে হুজুর
আমি ইনশাল্লাহ ব্যবস্থা করবো। তন্ন তন্ন তালাশ করে হঠাৎ করে হ্যাঁ এক জায়গার মধ্যে গিয়ে জান্নাতুল বাকি এরিয়া কোনায় একটা কূপ পাইলেন। কূপের পানি ওনার কাছে ভালো লাগলেন, উনি বলতেন এই কূপের পানিটাই দরকার। ওসমান যখন খবর নিলেন যে এটা একটা বিধবা নারী, এর বাপ এ তো জামাই বাড়িতে নাই, স্বামী মারা গেছে, বাচ্চাও নাই, তখন তার দরবারে গেল কি করা যায়, একটা আপনার কূপটা দেওয়া যায় কিনা। মহিলা ছিল বড় সালাক, যেমন আমাদের দেশে বন্যা কবলিত এলাকার মধ্যে 5 টাকার মোমবাতি কিছু বাটপারেরা 70 টাকা পর্যন্ত দাম দিচ্ছে। এই জাতীয় বাটপার আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ওই মহিলার বাটপার ছিল, তুমি আদর ব্যাপারে আদর খবর লইতে আইছো, নিতে পারবানি। ওসমান কয় টাকা লাগবে আমাকে বলেন? 1 লক্ষ দিরহাম। 1 লাখ দিরহাম। ওসমান লাভ দিয়ে দাঁড়ায়, কয় মা কোনো টেনশন নাই, আমি আছি, আমি ওসমানের গনি 1 লক্ষ দিরহাম দিয়া আমি কূপটা রসুলের জন্য তার পরিবারের জন্য কিনে দিব। ওসমান গনি যদি সেই যুগে আল্লাহ রসুলের জন্য 1 লক্ষ দিরহাম দিয়ে কূপ কিনে দিতে পারে, সে ওসমান যে জান্নাতে যেতে চায়, আমরাও সেই জান্নাতে যেতে চাই। মাত্র 30,000 টাকা দেওয়ার মতো ওসমানের মতো একজন মানুষ নাই যে হুজুর আমি 30,000 টাকা দেব। একজন দাঁড়িয়ে বলেন তো বিসমিল্লাহ, সৎ সাহস নিয়া, বুকে সাহস নিয়া আল্লাহকে দেখান। স্টেজের মধ্যে কোনো অতিথি দেখলে একটা 20,000 টাকা, 30 না পারলে 20,000 যান। এবার মোটামুটি আপনার কাছে কিনা দিয়ে চলে আসছি 20,000 টাকা। দেখি তো বিসমিল্লাহ কে দিবেন? 20,000 টাকা দিব। বিসমিল্লাহ। আল্লাহ আমি জানি না কোন ব্যক্তি হাতটা উঠাবে, আল্লাহ যে হাতটা উঠাবে ওই হাতকে তুমি জান্নাতি হাত বানাইবা। আয় আল্লাহ বিশ্বনবীকে সত্য দেখার ব্যবস্থা করে দিবা। আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করবা। এই মাদ্রাসার জন্য, কোরআন কিতাবের জন্য, ছাত্রদের খাবারের জন্য, ছাত্রদের মতো উস্তাদের মুখে হাসি ফোটানোর জন্য মাত্র 20,000 টাকা আমি এখান থেকে চাইছিলাম। কে আছেন বাজার থেকে 20,000 টাকা? একজন নাই, 20,000 একজন। আল্লাহর বান্দা দাঁড়ান, কেউ আমি 20,000 টাকা। অনেক ভিতরের অনেক কাছে মানুষেরা আছে, খারাপ মানুষেরা আছে, বন্ধু বান্ধব আছে। আমি জানি না এদের ভিতরে একজন লোক কেমন তৈরি নাই যে আমাদের কারি হাবিবুল্লাহ সাহেব এত কষ্ট করে একটা মাদ্রাসা এখানে সুন্দর করে প্রতিষ্ঠান দিয়েছে। এই মাদ্রাসাটা উন্নতির জন্য, মাদ্রাসার পড়াশোনার কেমন অবস্থা এটা আপনারা দেখবেন তার ভিডিওর মাধ্যমে। কতগুলো ছাত্রের মাথায় 8-10টা মনে হয় না, 10 জন ছাত্র থেকে আসার কামেলা, 10 জনের মাথায় 2 বছর মাথায় বলা হয় 2 বছর পর মাদ্রাসা আলো হয়েছে। উনি মাদ্রাসা দিচ্ছে এখানে 2 বছরের মাথায় 10 জন ছাত্র পাগড়ি নিয়ে জোরকান আলহামদুলিল্লাহ। এই ছাত্রগুলা পাগড়ি দেখবেন, ওলামা একরামের বয়ান শুনবেন। 10,000 টাকা, 20,000 হচ্ছে আপনারা দিবেন না, ঠিক আছে। এই 10,000 টাকা মান নামে 5, বাবার নামে 5, এই 10,000 টাকা দিয়া 4-5 বস্তা চাল কিনা যায়, অথবা 5 বস্তা চাল দিবেন। কে দিবেন? বিসমিল্লাহ। প্রথম দাঁড়ান যে হুজুর আমি 5 বস্তা চাল না। আব্দুল মান্নান ভাই 10,000 টাকা দরকার। মারহামা। আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। আল্লাহ 10 কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ 10,000 মুসিবত দূর করো। আল্লাহ 10,000 সুসংবাদ শোনাও। আল্লাহ নবীর সাথে দেখাও। পরকাল তোরা নিয়ে কষ্ট দিও না। জোরে জোরে করো আমিন। কি নাম? মনির হোসেন। মোবাইল নম্বর লেখা কেন ভাই? মনির হোসেন 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনের আশা পূরণ করো। আল্লাহ দিনের আশা পূরণ করো। আল্লাহ 10 কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ 10,000 মুসিবত দূর করো। আল্লাহ পরকাল তোরা নিয়ে কষ্ট দিও না। মাহবুব রে, যারা 10,000 টাকার জন্য হাতটা বাড়ায়, আল্লাহ তুমি দুনিয়াতে তাদেরকে 10 কোটি টাকার মালিক বানাই বাজার করা। আমি মাশাআল্লাহ। হযরত আবু বকর মরে গেছে 3 নাম্বার, হযরত ওসমানের গনির নামে, মান নামে 5,000, বাবার নামে 5,000, 10,000 টাকা 3 নম্বর কে দিবেন? একটু হাতটা বাড়ান। আমাদের অতিথিরা চলে আসছে, যে কোনো স্টেজে চলে আসবে। মান নামে 5,000, বাবার নামে 5,000, 10,000 টাকা 3 নম্বর হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। আল্লাহর বান্দাদের মন আছে, আল্লাহর বান্দাদের মন আছে ইনশাআল্লাহ। এই টাকার বিনিময়ে আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের নেক নজরের বিনিময়ে আপনার জীবনকে চমকিয়ে দিবে, জীবনের পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ। 10,000 টাকা, মার জন্য 5, বাবার জন্য 5, 3 নম্বর 10,000 টাকা। কে আছেন দেখি একটু কষ্ট করে? অনেক ছাত্র গার্জিয়ানদের ভিতরে অনেক ধনী লোক থাকতে পারেন, আপনি কষ্ট করে আস্তে আস্তে দিয়ে দিন। 5 মাসে 5 বস্তা চাই, 5 মাসে 5 বস্তা চাই, আপনি আস্তে আস্তে দিয়ে দিন। 1 বছরের ভিতরে মিলে দিয়ে দিন, তবুও ইনশাআল্লাহ 10,000 টাকা আমরা দেখাই। আছেন 3 নম্বর? আল্লাহর বান্দা বিসমিল্লাহ। হ্যাঁ, মার নামে বাবার নামে 10,000 টাকা যদি না থাকে, ঠিক আছে, 2 বস্তা চাল, 1 বছরের ভিতরে 2 বস্তা চাল। এই বছরে
আপনি 2 বস্তা চাল দান করবেন। এদের মাদ্রাসাতে যেই পরিমাণ চাল দরকার প্রায় 100 বস্তার উপরে চাল লাগে বছরে। এর জন্য 2টা বস্তা চাল কে দান করবেন? বিসমিল্লাহ বলে প্রথম নামটা লেখা। ওই যে পিছনে নাম, ওই যে তোমার কি নাম? সাইফুল ইসলাম, শহীদুল ইসলাম, শফিকুল ইসলাম। 2 বস্তা চাল দরকার। মারহাবা। আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, আল্লাহ ফরকান তবে কষ্ট দিও না। 10,000 বলবেন না মারহাবা। আগে দিছে 2 বস্তার দাম কিছু মারহাবা। এখন 4 বস্তার দামে 4 বস্তা 2,500 করে মোটা সাইডে দিলাম আমরা। মারহাবা একটু জোরে চিল্লাম মেরে কত মারহাবা। আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, আল্লাহ 10 কোটি টাকার মালিক বানিয়ে দাও, আল্লাহ 10,000 মুসিবত দূর করো, আল্লাহ নবীর স্বপ্ন দেখাও, আল্লাহ বরকত জড়াইয়া দিও, আল্লাহ কষ্ট দিও না, আল্লাহ পরিবার পরিজন ইসলামের জন্য কবুল করো। দরকার আমিন। মাশাআল্লাহ। হযরত আবু বকর ওমর ওসমান পাইলাম। 3 নম্বর হযরত আলীর নামে 10,000 টাকা কি আছেন? হযরত আলীর নামে 4 নম্বর হযরত আলীর নামে, মার নামে, বাবার নামে অথবা সন্তানের নামে, বিবির নামে যে কোনো একটা নিয়ত করে যে হুজুর আমি 10,000 টাকা 4 বস্তা চাই, মোরা চাই খাওয়াবো, 10,000 টাকা দান করবো। 4 নম্বর কি আছে? একটু হাত বাড়াই। মাশাআল্লাহ। যদি হয়তো হয়ে যাবে, আশা করি হয়ে যাবে।